বিচার নিয়ে মরবো। আমার সাথে অন্যায় করা হয়েছে, আমি আমার সাথে অন্যায় হয়েছে, অন্যায় বিচার চাই। বছরের শুরুতে আবারও আলোচনায় চলচ্চিত্র অভিনেত্রী পরীমনি। এবার আরও ভয়ঙ্কর কিছুর ইঙ্গিত দিলেন তিনি। দুটি ছবি শেয়ার করলেন। সেখানে দেখা যাচ্ছে বিছানা বালিশে ছোপ ছোপ রক্তের দাগ। লিখলেন হ্যাপি নিউ ইয়ার। সংবাদ সম্মেলন লোডিং। সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দুইটি ভাইরাল হয়েছে। সবার প্রশ্ন, কি হয়েছে পরীমনির? কেন সংবাদ সম্মেলন করতে চাচ্ছেন এই তারকা? এর আগের দিন পরীমনি ফেসবুকে এক স্ট্যাটাসে ইঙ্গিত দিয়েছেন যে স্বামী রাজের সঙ্গে তার সংসারের ইতি টানছেন। হ্যাঁ ভিউয়ার্স, তো আজকে আমার এই প্রতিবেদনে তিনি কেন এরকম দুইটি অবাক করা ছবি পোস্ট করলেন, কি হয়েছে তাদের মধ্যে, তাহলে কি আসলেই তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হচ্ছে, সেই বিষয়ের উপর সংক্ষিপ্ত কিছু তথ্য এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে শেয়ার করব। তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক। রক্তমাখা দুটি ছবি দেখিয়ে পরীমনি বললেন সংবাদ সম্মেলন করবেন। গত শুক্রবার মধ্যরাতে ফেসবুকে তিনি লেখেন, আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকে মুক্ত করলাম। একটা অসুস্থ সম্পর্ক থেকে জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরি আর কিছুই নেই। পোস্টের পর ডেইলি কুষ্টিয়ার আলোর পক্ষ থেকে যোগাযোগ করা হলে পরীমনি বলেন, এখনো বিচ্ছেদ হয়নি, তবে আমি সম্পর্ক ছিন্ন করে রাজের বাসা থেকে বেরিয়ে এসেছি। আজ থেকে আমরা আলাদা হয়ে গেলাম, শীঘ্রই বিচ্ছেদের চিঠি পাঠিয়ে দেব। বেশ কিছুদিন ধরেই সমস্যা হচ্ছিল, সমস্যা কাটিয়ে সন্তানের মুখের দিকে তাকিয়ে একসঙ্গে থাকার চেষ্টা করেছি, পারলাম না। তার আচার আচরণ একসঙ্গে থাকার পরিস্থিতিতে নেই, তাই বাধ্য হয়ে বাসা ছেড়ে আলাদা হয়ে গেলাম। যদিও গতকাল শনিবার রাতে পরীমনি জানিয়েছিলেন স্বস্তির সংবাদ, তিনি মান অভিমান ভুলে আবারও রাজের সঙ্গে আছেন বলেই প্রকাশ করেন। তবে কয়েক ঘন্টা পরেই ফেসবুকে তিনি নতুন একটি পোস্ট দেন। এর সঙ্গে দুটি ছবিও শেয়ার করেছেন পরী, যে ছবিতে রক্তের উপস্থিতি। সকাল 6টায় পরীমনির পোস্ট করা ছবি দুটি নতুন করে নতুন জটিলতা আভাস দিয়েছে বলে মনে করছেন বিভিন্ন বোদ্ধারা। কি হয়েছে পরীর? তার ভক্ত অনুরাগীরা জানতে চাইছেন স্বামী রাজের সঙ্গে আবারও কোনো ঝামেলায় জড়িয়েছেন তিনি, এই কারণেই কি মারামারির ঘটনা ঘটেছে, না অন্য কিছু? পরীর তার স্ট্যাটাসের সংবাদ সম্মেলনের কথাও বললেও কখনো সংবাদ সম্মেলন হবে কি সেই বিষয়ে বিস্তারিত পরিষ্কার করেননি তিনি। প্রসঙ্গত পরীমনির ঘনিষ্ঠ কয়েকজনের সূত্র থেকে জানা যায় যে দুজনের সংসার জীবনে ভালো যে কাটছিল না, এটা শুধু এতদিন তাদের কাছের মানুষেরাই জানতেন। তারা নানানভাবে দুজনকেও বুঝিয়েছেন অনেকবার, কিন্তু নিজেরাও নিজেদের মতো করে চেষ্টাও করেছেন সম্পর্কটাকে এগিয়ে নিতে, কিন্তু কিছুতেই যেন তা রক্ষা করা সম্ভব হয়নি। দুজনের সম্পর্কের অবনতির কারণে তাদের মধ্যে হাতাহাতির ঘটনাও পর্যন্ত ঘটেছে। এমনও শোনা গেছে যে কয়েকদিন আগে পরীমনির হাসপাতালে ভর্তি হওয়ার কারণটাও সম্পর্কের অবনতির কারণ হয়েছে বলে এরকম তথ্যও পাওয়া গেছে। ডান হাতের আঙ্গুলের চিড়ি নিয়ে ঢাকার একটি বেসরকারি হসপিটালে চিকিৎসা নিয়েছেন তিনি। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত আলোচনা থেকে একটা জিনিসই বুঝলাম যে রাজ এবং পরীমনির সংসার জীবন আসলে এই 1 বছর হোক কিংবা 2 বছর যাই হোক না কেন, এর মধ্যে তারা সুখী ছিল না। তারপর রাজ এবং পরীমনির ঘরে যখন সন্তান আসলো তখন মনে হয় ভেবেছিল যে সবাই যে না তাদের মধ্যে সব সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু তাও হলো না। আসলে কি সমস্যা সেটা এখন আসলে ক্লিয়ার ভাবে কেউই বলেন নাই, তবে আমরা আন্দাজ করে যেটা ভেবেছি যে তাদের মধ্যে সমস্যাই হচ্ছে অতীত। কারণ পরীর অতীত তো ততটা ভালো নয়, কারণ শোনা গেছে যে পরী এ পর্যন্ত প্রায় 5 থেকে 6টা বিয়ে করেছেন, একটা বিয়েও তার টেকে নাই। এই জন্যই তাদের ওই একই কথা যে অতীত নিয়ে ঘাটাঘাটি করার কারণে এত সমস্যা সৃষ্টি হচ্ছে। কারণ একটা মানুষের যদি অতীত খারাপ থাকে কিংবা অতীত নষ্ট হয়, তাহলে সেটা সবসময় তাকে ঘৃণা করে হোক ওই অতীতকে সবাই সামনে টেনে আনে। আর যখন অতীতকে সামনে টেনে আনে তখনই একটা মানুষের মন খারাপ হয় এবং সেটা নিয়ে সবাই মাখামাখি করে এবং অনেক সমস্যার সৃষ্টি হয়। সেই জন্য প্রত্যেকটা ভিউয়ার্স এবং যারা এইসব ভিডিও দেখছেন এবং যাদের নতুন লাইভ শুরু করছেন তাদের একটি রিকোয়েস্ট করব যে
সবসময় চেষ্টা করবেন সিঙ্গেল থাকার, কারণ একটা মানুষের যখন 1 থেকে 2টা কিংবা 3টা বিয়ে হয় তখন তার লাইফে আর কখনো সুখ আসে না। তখন তাদের ওই অতীত জীবনকে নিয়ে সবাই টানা হেঁচড়া করে। যতই সে ভালো হওয়ার চেষ্টা করুক তাও ওই সব মানুষরা তাদের ওই অতীত নিয়ে কথা বলে, কারণ অতীত যদি ভালো থাকে তাহলে তার বর্তমান জীবনও ভালো থাকে, আর যদি অতীত খারাপ থাকে তাহলে বর্তমান লাইফটাও অনেক কষ্টের হয়। সেরকমই পরিস্থিতির শিকার হয়েছেন পরিমণি। কারণ বিভিন্ন মিডিয়া, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় জানা গেছে যে পরিমণি এই পর্যন্ত অনেকগুলো নতুন নতুন ঘটনার জন্ম দিয়েছেন এবং সেই ঘটনাতে অনেকেই খারাপ ইঙ্গিতই বেশি দিয়েছেন। কারণ একটা ছোট্ট গ্রাম থেকে উঠে আসা এই পরিমণির লাইফটা একেবারে জরাজীর্ণ, কারণ তার বাবা মা লাইফটা ভালো ছিল না, বর্তমান তার লাইফটাও ভালো ছিল না। সে নতুন নতুন যেসব ঘটনা ঘটিয়েছেন সেই সব ঘটনায় যখন তার সামনে তুলে ধরে তখনই তাদের মধ্যে একটা অভিমান, তাদের মধ্যে একটি হাতাহাতি, তাদের মধ্যে একটি সংসার ভাঙার পরিক্রমা সৃষ্টি হয়। I think that we've all had enough. Keeps you up at night, yeah. Make all the demons quiet, yeah. We were built to thrive, yeah. I think that we've all had enough. Yeah, I think that we've all had enough. Sick of dealing with the old plan. They know that we're calling it wrong. You got me like, oh yeah. I think that we've all had enough. Sick of dealing with the old plan. They know that we're calling it wrong. Hey, it's too late to try to go contain it. A generation fueled by creation. We live lives on a small screen nation. We control the airwaves, no negotiation. I refuse to think we need saving. Something good will come from creation. And when we think that the world is too anxious, we'll adapt, evolve, survive and save it. What keeps you up at night, yeah. Make all the demons quiet, yeah. We were built to thrive, yeah. I think that we've all had enough. Keeps you up at night, yeah. Make all the demons quiet, yeah. We were built to thrive, yeah. I think that we've all had enough. Yeah, I think that we've all had enough. Sick of dealing with the old plan. They know that we're calling it wrong. You got me like, oh yeah. I think that we've all had enough. Sick of dealing with the old plan. They know that we're calling it wrong. Hey, oh yeah. I think that we've all had enough. Sick of dealing with the old plan. They know that we're calling it wrong. You got me like, oh yeah. I think that we've all had enough. Sick of dealing with the old plan. They know that we're calling it wrong. প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।